এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রের উপর সাজেশন হিসেবে একটি মডেল টেস্ট, সাথে থাকবে সমাধান এবং প্রয়োজনীয় ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার পূর্ব পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর সাজেশন হিসেবে নিয়মিত মডেল টেস্টের ভিডিও আপলোড করা হবে। আশা করি ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে নির্ধারিত মডেল টেস্টটি রয়েছে সেটা আমরা সমাধান করি। প্রথমেই শূন্যস্থান, 10টি শূন্যস্থান রয়েছে। এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে পূরণ করতে হবে। অনেক সময় দেখা যায় এখানে 10টি অপশন থাকে না, সেক্ষেত্রে একই অপশন একাধিকবার ব্যবহার করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডগুলোর ফর্মও চেঞ্জ হতে পারে। উইদাউট এফোর্ট দেয়ার ক্যান বি নো সাকসেস ইন লাইফ। চেষ্টা ছাড়া জীবনে কোনো সফলতা নেই। তাহলে এখানে সাকসেস বসবে। ফিল ইন দ্য গ্যাপসে যে টেক্সটটি থাকে সেই টেক্সটের বিষয়ের উপর যদি পূর্বে কোনো ধারণা থাকে তাহলে ফিল ইন দ্য গ্যাপসটি ইজি হয়ে যায়। আর এই পূর্বের ধারণা এমনিতেই হবে না, তোমাদেরকে স্টাডি করতে হবে, তোমাদেরকে বেশি বেশি পড়তে হবে, তাহলেই বিভিন্ন টেক্সটের টপিক সম্পর্কে তোমাদের ধারণা হবে। লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট, জীবন তার আগ্রহ হারিয়ে ফেলে ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি সেখানে কোনো সংগ্রাম না থাকে। গেমস বিকাম ডাল, খেলা হয়ে যায় নিষ্প্রভ অনুজ্জ্বল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দ্যাম, যদি সেখানে কোনো কম্পিটিশন না থাকে। অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ইজিলি ফরসিন, আর রেজাল্ট যদি খুব সহজেই অনুমান করা যায় যে কে জিতবে কে হারবে, তাহলে সেই খেলাতেও কোনো আনন্দ নেই। নো ম্যাটার উই উইন দ্য গেম অর লুজ ইট, খেলায় আমরা হারি বা জিতি সেটা কোনো ব্যাপার নয়। দ্য কিনার দ্য কন্টেস্ট, খেলায় যত কন্টেস্ট হবে, কিন আছে এখানে, আর যোগ করতে হবে, কারণ এইখানে যে ওয়ার্ডটা আছে সেটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট, তত বেশি ইন্টারেস্ট তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। এ ভিক্টোরি ইজ নট এ রিয়েল ট্রায়াম্ফ, একটি বিজয় প্রকৃত সাফল্য নয়। আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং, যদি না উভয় পাশ সমান শক্তিশালী না হয়। অর্থাৎ একটি খুব শক্তিশালী দল আরেকটি খুব দুর্বল দল, এবং এই দুই দলের মধ্যে খেলা হলে খেলায় কোনো আগ্রহ থাকে না দর্শকদের, এমনকি সেই খেলাতে দর্শকও খুঁজে পাওয়া যায় না। উভয় পাশ উভয় দল সমান স্ট্রং হতে হয়, তাহলেই খেলাতে আনন্দ থাকে। ওয়েদার উই লাইক ইট অর নট, আমরা পছন্দ করি আর না করি, লাইফ ইজ এ কন্টিনিউয়াস কম্পিটিটিভ এক্সামিনেশন, জীবন হলো একটি চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষা। মূলত আমাদের জীবন চলার পথে বিভিন্ন স্তরে, বিভিন্ন ধাপে, বিভিন্ন কম্পিটিশনের মুখোমুখি হতে হয়। সেই কম্পিটিশনে আমাদেরকে টিকে থাকতে হয়, জীবন যুদ্ধে আমাদেরকে টিকে থাকতে হয়। তাই জীবনকে বলা হয়েছে এখানে একটি চলমান প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমরা এখন 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। 1 আর 2 এর মধ্যে পার্থক্য হলো 1 এর জন্য অপশন থাকে, 2 এর জন্য কোনো অপশন থাকে না, এছাড়া অন্য কোনো পার্থক্য নেই। যেহেতু এখানে অপশন আছে, সুতরাং এখানের উত্তরগুলো মোটামুটি ফিক্সড যে এই উত্তরগুলোই হবে। আর এখানে যেহেতু অপশন নেই, যুক্তিসঙ্গত অনেক উত্তরই অ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য। চলো আমরা এটাকে সমাধান করি। ডিলিজেন্স মিন্স অ্যান অ্যাক্ট, ডিলিজেন্স মানে হলো একটি কাজ অথবা এফোর্ট, একটি প্রচেষ্টা। টু পারফর্ম এ ওয়ার্ক সাকসেসফুলি, একটি কাজকে সফলতার সাথে সম্পন্ন করা। গড হ্যাজ গিভেন আস টু হ্যান্ডস, সৃষ্টিকর্তা আমাদেরকে 2টি হাত দিয়েছেন। টু ওয়ার্ক, কাজ করার জন্য। ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকেই, অর্থাৎ পৃথিবীর শুরু থেকেই গড আমাদেরকে 2টি হাত দিয়েছেন কাজ করার জন্য। হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ নেচার, মানব জাতি প্রকৃতির সাথে যুদ্ধ করছে। টু কিপ হোল্ড অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য। ইফ দে ডিড নট স্ট্রাগল, তারা যদি স্ট্রাগল না করতো, দে মাইট হ্যাভ বিন ডেস্ট্রয়েড লং এগো, তারা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এখানে বিন দিতে হবে, আর ডেস্ট্রয় অথবা এক্সটিংক্ট এই ধরনের ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ অর্থকে যুক্তিসঙ্গত করার জন্য। দাস উই সি দ্যাট ডিলিজেন্স ইজ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। আমরা দেখতে পাই অধ্যবসায় আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। দ্য স্টুডেন্টস হু ইজ মোর ডিলিজেন্ট, যে স্টুডেন্ট মোর ডিলিজেন্ট
অধিক অধ্যবসায়ী মেক্স এ বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করে থাকে দেন দোজ হু আর নট, যারা অধ্যবসায়ী নয় তাদের তুলনায়। সো টু বি সাকসেসফুল, সুতরাং সফল হওয়ার জন্য এভরিবডি শুড বি ডিলিজেন্ট, প্রত্যেককেই অধ্যবসায়ী হতে হবে। 3 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। 5টি সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে দেখা যাচ্ছে 4টি অপশন রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে 3টি অপশন রয়েছে। সুতরাং এইখান থেকে একটি অপশন একাধিকবার ব্যবহার করতেই হবে, এখান থেকে এক বা একাধিক অপশন একাধিকবার ব্যবহার হবে। আর এখানে যথারীতি 5টি রয়েছে, সুতরাং এখানে রিপিটের কোনো প্রয়োজন নেই। 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি ইজ দ্য ন্যাশনাল মার্টার্স ডে, 21শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস। 26 মার্চ ইজ, 26শে মার্চ আমাদের কি? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এরপরে আমরা 21শে ফেব্রুয়ারি দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করব, কারণ 21শে ফেব্রুয়ারি কিন্তু এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুতরাং সেন্টেন্সটি হচ্ছে দ্য 21 ফেব্রুয়ারি ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে এই অপশনটি দুবার ব্যবহার হয়ে গেল। আওয়ার নেশন, আমাদের জাতি, উইল রিমেইন ইনডেটেড টু দ্য মার্টার্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শহীদদের প্রতি সবসময় ঋণী থাকবে। দিস ডেজ, এই দিনগুলো অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ, উইল অলওয়েজ, সবসময়, ইন্সপায়ার আস, আমাদেরকে অনুপ্রাণিত করবে। 4 নম্বর প্রশ্ন, রাইট ফর্মস অফ ভার্ব। এখানে মূলত আমাদের কাজ হলো দুটি। প্রথম কাজ এখানে কোন ভার্বটি ব্যবহার হবে সেটি খুঁজে বের করা, দ্বিতীয় কাজ সেটির যথাযথ ফর্ম ব্যবহার করা, রাইট ফর্মস ব্যবহার করা। চলো আমরা এটাকে সমাধান করি। অ্যাকর্ডিং টু হিস্ট্রি, উইমেন ইন দ্য পাস্ট ওয়ার কনফাইন্ড, ইতিহাস অনুযায়ী নারীরা অতীতে বন্দী ছিল। প্যাসিভ করতে হবে, বি ভার্বের প্রয়োজন রয়েছে যেটা ইতিমধ্যে রয়েছে, এবং এই ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হবে। নারীরা বন্দী ছিল উইথিন দ্য 4 ওয়ালস, 4 দেয়ালের মাঝে। ভার্বের পাস্ট পার্টিসিপল করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইডি যোগ করে থাকি। এখানে যেহেতু ই আছে আমরা ডি যোগ করব। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে আর নো লঙ্গার ক্যাপটিভ, তারা আর বন্দী নয়। এখানে বি আছে, যখন অপশনে বি থাকবে তখন মনে করতে হবে এটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে রিপ্রেজেন্ট করছে। তারা আর বন্দী নয় টু দেয়ার প্যারেন্টস ওর হাজব্যান্ডস হাউস, তাদের স্বামীর ঘরে অথবা তাদের বাবা মায়ের ঘরে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের বিবর্তনে, দ্য আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের আচার আচরণ, হ্যাভ বিন ডেভেলপড, উন্নত হয়েছে। তাহলে এটাও কিন্তু প্যাসিভ হবে। প্যাসিভ করার জন্য বি ভার্বের প্রয়োজন আছে, বি ভার্ব কিন্তু আছে, আর এটার সাথে ইডি যোগ করব। অ্যাজ মেন অ্যান্ড উইমেন, যেহেতু নারী এবং পুরুষেরা আর অ্যাডাপ্টিং দেমসেলভস, মানিয়ে নিচ্ছে নিজেদেরকে, টু দ্য চেঞ্জিং সোসাইটি, পরিবর্তিত সমাজের সাথে। এটার সাথে আইনজি যোগ হবে। এখন কথা হলো, এতক্ষণ আমরা বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, এখন কিন্তু বি ভার্বের পরে আমরা ভার্বের সাথে আইনজি যোগ করলাম। কারণ এখন অ্যাক্টিভ সেন্টেন্স। এখান থেকে আমরা একটা জিনিস অন্তত শিখতে পারলাম যে বি ভার্বের পরে যে ভার্বটা থাকবে হয় সেটা পাস্ট পার্টিসিপল হবে, অন্যথায় ভার্বের সাথে আইনজি হবে। আরও শিখতে পারলাম যদি প্যাসিভ হয় পাস্ট পার্টিসিপল, আর অ্যাক্টিভ মানে সাবজেক্ট যেখানে সক্রিয় থাকে, পুরুষ এবং নারীরা মানিয়ে নিচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট নিজেই কাজ করছে। সুতরাং এটা অ্যাক্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ভার্বের সাথে আইনজি হবে। বাই রিসিভিং এডুকেশন, বাই হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্ব ব্যবহার হয় তার সাথে আইনজি যোগ করতে হয়। এখানে ই বাদ আইনজি যোগ হবে। শিক্ষা গ্রহণের মাধ্যমে, দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস অ্যাটসেট্রা, তারা হচ্ছে, বি ভার্ব আছে, অ্যাক্টিভ সেন্টেন্স। সুতরাং এটার সাথে আমরা আইনজি যোগ করব। শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা পাইলট, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছে। আবারও বি ভার্ব এবং অ্যাক্টিভ সেন্টেন্স। দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওয়ার্থি প্রোগ্রামস, সকল গুরুত্বপূর্ণ কাজে পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে তারা কাজ করছে। এই ওয়ার্কের সাথে আইনজি যোগ করতে হবে। দে আর নাও অ্যাবল টু প্রুভ দেয়ার ওর্থ, তারা তাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করতে সক্ষম হচ্ছে। টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এটা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। দে কন্ট্রিবিউট,
আর যদি চলমান বোঝায় আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছে বা অবদান রাখে। এখানে কন্ট্রিবিউট রয়েছে, হয় এটাই বসবে, না হয় আর কন্ট্রিবিউটিং হবে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ ম্যান দ্যাট, পুরুষদের উপলব্ধি এসেছে যে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নয়ন সম্ভব নয়, বাই একটি প্রিপোজিশন, যেটা আমরা ইতিমধ্যে এখান থেকে জেনেছি। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এখানে কিপ হবে, এই কিপের সাথে আইএনজি যোগ করব। বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম, অর্ধেক জনসংখ্যাকে বাড়িতে অলস রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়, এটা পুরুষদের উপলব্ধিতে এসেছে। আমরা এখন ন্যারেশন চেঞ্জ করব। ন্যারেশন করার আগে আমাদেরকে কনফার্ম হতে হবে কে কোন অংশ বলেছে। গুড মর্নিং স্টুডেন্টস, সেড দ্য টিচার। হাউ আর ইউ, এটাও কিন্তু টিচারেরই প্রশ্ন। স্টুডেন্টরা উত্তর দিচ্ছে উই আর ফাইন স্যার, হোয়াট অ্যাবাউট ইউ। কাউকে যখন সেম কোশ্চেন করা হয় তখন হোয়াট অ্যাবাউট ইউ আমরা ব্যবহার করতে পারি। টিচার বলেছিল হাউ আর ইউ, তারাও টিচারকে প্রশ্ন করেছে যে টিচার কেমন আছে। আই এম ফাইন টু, প্লিজ সিট ডাউন। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এই সবগুলো কথা টিচারের। সরি স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, তারা উত্তর দিল দুঃখিত স্যার, আমরা আমাদের লেসন প্রস্তুত করিনি। চলো এটাকে আমরা সমাধান করি। গুড মর্নিং যখন ব্যবহার করা হয় তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ ব্যবহার করব, তারপর অবজেক্ট ব্যবহার করব। আর গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এই ধরনের যে এক্সপ্রেশনটা ইউজ হয়েছিল সেটা আমরা ব্যবহার করব। তারপর টিচার কি করেছে, প্রশ্ন করেছে। প্রশ্ন করলে আমরা জানি আক্স ব্যবহার করতে হয়। আক্সড হাউ, অর্থাৎ কানেক্টর হিসেবে হাউ ব্যবহার করতে হবে। ডব্লিউএইচ কোশ্চেন হলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই কানেক্টরের জায়গায় ইউজ হয় এবং কানেক্টরের পরেই সাবজেক্ট ব্যবহার করতে হয়। ইউ দ্বারা স্টুডেন্টদের বোঝানো হয়েছে, সুতরাং এখানে দে হবে। দে আর এর পাস্ট ফর্ম ওয়ার ব্যবহার হয়েছে। উত্তর দিলে রিপ্লাই বলতে হয়, এবং যদি কোটেশন মার্কের ভিতরে স্যার থাকে, যেটা এখানে রয়েছে, তাহলে রেসপেক্টফুলি শব্দটি ব্যবহার করতে। স্টুডেন্টস রিপ্লাইড রেসপেক্টফুলি, প্রশ্নে উত্তরের জন্য রিপ্লাই, আর স্যার থাকার কারণে রেসপেক্টফুলি। তারপর একটা কানেক্টর দিয়েছে দ্যাট, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। উই আর ফাইন, দে ওয়ার ফাইন। তারপর তারা টিচারকে প্রশ্ন করেছিল টিচার কেমন আছে। অ্যান্ড হামলি আক্সড, প্রশ্ন করলে আক্স ব্যবহার করব, এই হামলি না দিলেও সমস্যা নেই। হাউ হি ওয়াজ, অর্থাৎ হাউ আর ইউ, এটা চেঞ্জ হয়ে হাউ হি ওয়াজ হয়ে গেছে। টিচার বলল আই এম ফাইন টু, দ্য টিচার রিপ্লাইড দ্যাট, প্রশ্নে উত্তরে রিপ্লাই ইতিমধ্যে আমি বলেছি, দ্যাট হি ওয়াজ ফাইন টু। আর এটা কি, একটি ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট করা হয়েছে। রিকোয়েস্টেড দ্যাম টু সিট ডাউন, ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু ব্যবহার করতে হবে, তারপর ভার্বের বেস ফর্ম। তাদেরকে তখন আবার প্রশ্ন করেছে, প্রশ্ন করলে আক্সড ব্যবহার করতে হয়। আর এটা কি, এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, অর্থাৎ যে প্রশ্নে উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেটাকে ইয়েস নো কোশ্চেন বা ভার্বাল কোশ্চেন বলে। সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করব, আর কনজাংশনের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব। ইউ দ্বারা স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে, হ্যাভ ভিতরে এসে হ্যাড হয়ে গেল। প্রিপেয়ার্ড ঠিক থাকবে, ইউর লেসন হয়ে গেল দেয়ার লেসন। ইতিমধ্যে আমরা জেনেছি স্যার থাকলে রেসপেক্টফুলি বলতে হবে, দে রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড। সরি থাকলে আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করব। কি বলেছে, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, দে হ্যাড নট প্রিপেয়ার্ড দেয়ার লেসন। আশা করি ন্যারেশনটি তোমরা বুঝতে পেরেছ, সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন 6। টেরোরিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এক্সক্লেমেটরি করতে হবে। প্রথমে আমরা ভার্বের এখানে চলে যাব। ভার্বের পরে দেখতে পাচ্ছি আর্টিকেল রয়েছে। যদি ভার্বের পরে আর্টিকেল থাকে ওয়ার্ড দিয়ে শুরু হবে, সুতরাং উত্তরটি হচ্ছে হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ। সাবজেক্ট ভার্ব সবার পিছনে বসবে এবং এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে। বি নম্বর সেন্টেন্স, অ্যাট প্রেজেন্ট ইট ইজ কল্ড এ চ্যালেঞ্জ টু ফাইট অ্যাগেনস্ট ইট। অ্যাক্টিভ করতে হবে, তার মানে এটা পেসিভে আছে। পেসিভে থাকলে সাধারণত আমরা জানি বাইযুক্ত অংশ থাকে, এখানে বাইযুক্ত অংশ নাই, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে ইট ইজ কল্ড এ চ্যালেঞ্জ, এটাকে একটা চ্যালেঞ্জ বলা হয়।
কারা চ্যালেঞ্জ বলে থাকে? মানুষ চ্যালেঞ্জ বলে থাকে। মনে করি এখানে বাই পিপুল রয়েছে, তাহলে উত্তরটা কি হচ্ছে? অ্যাট প্রেজেন্ট পিপুল কল ইট। এই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, এ চ্যালেঞ্জ টু ফাইট অ্যাগেনস্ট ইট, তারপরে এই অংশটা আমরা যুক্ত করে দিব। হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স? কে এখন ভায়োলেন্সের হুমকিতে নেই? ভায়োলেন্স মানে হলো সংঘর্ষ, অ্যাসার্টিভ করতে হবে। আমরা জানি নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এগুলো যদি থাকে হু দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়, সুতরাং আমরা এখন এভরিবডি বসাবো। এভরিবডি ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। নট উঠে যাবে, কারণ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় হাবোধক সেন্টেন্স নাবোধক হয় এবং নাবোধক সেন্টেন্স হাবোধক হয়। ডি নম্বর সেন্টেন্স, টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দেন এনিথিং। এখানে দেন এনি আদার নেই, যে পজিটিভটা নো আদার দিয়ে শুরু করব, অথবা দেন মোস্ট আদার নেই, যে পজিটিভটা ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে এই এনিথিং সামনে আসবে। আর পজিটিভ থেকে যখন কোনো সেন্টেন্স কম্পারেটিভ সুপারলেটিভ হয়, অথবা সুপারলেটিভ কম্পারেটিভ থেকে যখন কোনো সেন্টেন্স পজিটিভে আসে, অর্থাৎ পজিটিভের সাথে যখন কোনো সম্পর্ক স্থাপন হয় যেভাবেই হোক, তখন হাবোধক সেন্টেন্স নাবোধক হয়ে যায়, নাবোধক সেন্টেন্স হাবোধক হয়ে যায়। তাই এনিথিংয়ের জায়গায় আমরা নাথিং ব্যবহার করব। তাহলে উত্তরটা কি হচ্ছে? নাথিং ইজ অ্যাজ ডিজাস্ট্রাস অ্যাজ টেরোরিজম। অ্যাজ পজিটিভ সেন্টেন্সের একটি কমন স্ট্রাকচার। ই নম্বর সেন্টেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট করোসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। কম্পারেটিভ করতে হবে, সুপারলেটিভে আছে, সাবজেক্ট চেঞ্জের কোনো বিষয় নেই, অ্যাফার্মেটিভ নেগেটিভেরও কোনো বিষয় নেই। তাহলে উত্তরটা কি হচ্ছে? ইট ইজ মোর করোসিভ। আর এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে, আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব। দেন মোস্ট আদার প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। নোবডি ওয়ান্টস হিজ চিলড্রেন টু বি টেরোরিস্ট ইন ফিউচার। নোবডি যেহেতু আছে, এখানে শুধুমাত্র হু দিয়ে দিলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কোনো রকমের কোনো চেঞ্জের প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যে আমরা এইখান থেকে বিষয়টা জেনেছিলাম সি নম্বর থেকে, যে নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এর ধরনের সেন্টেন্স থাকলে হু দিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। ঠিক সির বিপরীত নিয়ম এফ নম্বরে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তরটি কি হলো? হু ওয়ান্টস হিজ চিলড্রেন টু বি টেরোরিস্ট ইন ফিউচার। জি নম্বর সেন্টেন্স সিম্পল করতে হবে। দো দেয়ার ইজ ল টু পানিশ দ্য টেরোরিস্ট, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। যদিও টেরোরিস্টদের শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। দো থাকলে, অলদো থাকলে ডিসপাইট বা ইনস্পাইট দিয়ে সিম্পল করতে হয়। আর ডিসপাইট বা ইনস্পাইট অফ যেহেতু প্রিপোজিশন, সুতরাং এরপরে নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে। সুতরাং অ্যান্সারটি এরকম হচ্ছে, ডিসপাইট দেয়ার বিং। এই ইজ উঠে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ করব। ইজের সাথে তো আইএনজি হবে না, বির সাথে আইএনজি হবে। ডিসপাইট দেয়ার বিং ল টু পানিশ দ্য টেরোরিস্ট, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড। তাহলে দেখা যাচ্ছে এই পর্যন্ত কোনো রকমের চেঞ্জ নেই। বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, আইন যথাযথ ব্যবহারের মাধ্যমে উই ক্যান গেট রিড অফ ইট, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। সুতরাং এখানে একটা কন্ডিশন আছে, আইনকে যদি যথাযথভাবে ব্যবহার করি তাহলে মুক্তি পেতে পারি। তাহলে ইফ দিয়ে করব আমরা, ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। বাকি অংশ কিন্তু অপরিবর্তিত আছে। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট অ্যাগেনস্ট করাপশন। কম্পাউন্ড করতে হবে, অর্থাৎ দুটি ক্লজ তৈরি করতে হবে। উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, এতটুকু ঠিক থাকবে। তারপর আমরা এখানে এই জায়গা থেকে একটু চেঞ্জ করব, টু যেখানে রয়েছে সেখানে অ্যান্ড বসাবো, আর বাকি অংশ যেরকম আছে সেরকম বসিয়ে দিলেও কিন্তু সেন্টেন্সটি কম্পাউন্ড হয়ে যাবে। এছাড়া একটু ঘুরিয়ে ফিরেও লেখা যাবে, কিন্তু আমি যেটা বলেছি সেটা সবচেয়ে সহজ সিস্টেম। উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। যারা মানব জাতির হত্যাকারী, আমাদের সবার উচিত তাদেরকে অ্যাভয়েড করা। তাহলে শুড অ্যাভয়েড, আমরা যদি এই জায়গাটা একটু চেঞ্জ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে শুড নট অ্যাকসেপ্ট। বাকি সব কিছু আমরা ঠিক রাখবো, তাহলে এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল, অর্থও কিন্তু ঠিক থাকলো। উই অল শুড নট অ্যাকসেপ্ট দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। আশা করি ট্রান্সফরমেশনের ব্যাখ্যাগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের 7 নম্বর যে প্রশ্নটি থাকবে এসএসসি পরীক্ষায়, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো আমরা এখন সলভ করব।
5টি সেন্টেন্সের অংশবিশেষ দেওয়া থাকবে। 5টি সেন্টেন্সকে গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী এবং লজিক অনুযায়ী কমপ্লিট করতে হবে। তাহলে চলো আমরা এগুলোকে কমপ্লিট করি। হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে। সাধারণত এই পাশটা নেগেটিভ করতে হবে, কারণ এই ওয়ার্ডের কারণে এ পাশে নেগেটিভ অর্থ ছাড়া এটা লজিক্যাল হবে না। সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। দো হি ইজ রিচ, যদিও সে ধনী, সে কিন্তু আনহ্যাপি। হি ইজ আনহ্যাপি। দো মানে যদিও, এ পাশে অনেকে ভুলে বাট দিয়ে থাকে, কিন্তু বাট হবে না, সরাসরি ক্লোজটা বসবে। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। অনেক কিছুই বসানো যায়, কি ব্যাপারে নিশ্চিত এরকম অর্থ বহন করে। যেমন আমি বলতে চাই হি উইল সাকসিড, সে সফল হবে, আমি নিশ্চিত। ওয়াক ফাস্ট লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট শুড ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। লেস্ট মানে হলো আশঙ্কা করা, অর্থাৎ পাছে দ্রুত হাঁটো, অন্যথায় তোমার দেরি হয়ে যাবে। ইউ শুড বি লেট। নুসোনার হ্যাট আই অ্যারাইভড, যেই মাত্র আমি পৌঁছালাম। নুসোনার হ্যাটের পরে সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্বিতীয় অংশে শুরুর আগে দেন বসে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসে। যেই মাত্র আমি পৌঁছালাম সেই স্থান ত্যাগ করলো, দেন হি লেফট দ্য প্লেস। তাহলে এই হলো কোশ্চেন নং 7-এর অ্যান্সার। আমি যেগুলো লিখেছি এগুলোই যে লিখতে হবে তার কোনো দরাবাধা নিয়ম নেই। স্ট্রাকচারের ভিতরে থেকে অন্য কিছু লিখলেও সেটা গ্রহণযোগ্য হবে। কোশ্চেন 8, প্রিফিক্স এবং সাফিক্স। সেন্টেন্সকে অর্থপূর্ণ করার জন্য প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করতে হবে। সামনে যুক্ত হলে প্রিফিক্স বলে, প্রি মানে পূর্বে, আর পিছনে যুক্ত হলে সাফিক্স বলা হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে দুইটাই আমাদেরকে যোগ করতে হবে। তাহলে চলো এটা আমরা সমাধান করি। লোডশেডিং ইজ নট ডিজায়ারেবল, ওয়ার্ডটা হবে ডিজায়ারেবল। লোডশেডিং মোটেও কাঙ্ক্ষিত বিষয় নয়। ইট ইজ হার্মফুল, এটা হার্মফুল টু দ্য সিভিলাইজেশন, সভ্যতার জন্য। সিভিল আছে, ওয়ার্ডটা হবে সিভিলাইজেশন। এটা আমাদের জীবনকে দুর্বিষহ এবং একঘেয়েমিতে পূর্ণ করে দিয়েছে। তাহলে এটা টলারেবল আছে, ওয়ার্ডটা মূলত হবে ইনটলারেবল। বিকজ অফ ডিফিসিয়েন্সি, অফ আছে, প্রিপোজিশনের পরে নাউন ব্যবহার করতে হয়। এটা কিন্তু অ্যাডজেক্টিভে আছে। ডিফিসিয়েন্ট টি বাদ দিয়ে আমরা CY যুক্ত করে দেব। ইলেকট্রিসিটির অপ্রাপ্যতার কারণে লোডশেডিং আকার্স, লোডশেডিং ঘটে থাকে। আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি পিপুলড, ডি যুক্ত করতে হবে এখানে। জনসংখ্যা অনেক ঘনত্ব রয়েছে। দ্য স্টোরেজ অফ ইলেকট্রিসিটি ইজ অপর্যাপ্ত। অপর্যাপ্ত বলার জন্য আমরা ইনসাফিসিয়েন্ট কথাটা ব্যবহার করব, কারণ সাফিসিয়েন্ট মানে হলো পর্যাপ্ত। টু প্রোভাইড অল উইথ ইলেকট্রিসিটি, আমাদের যে স্টোরেজ রয়েছে ইলেকট্রিসিটি সেটা অপর্যাপ্ত, সবাইকে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার মতো নয়। অ্যাজ এ রেজাল্ট লোডশেডিং ইজ সিন রিপিটেডলি হবে ওয়ার্ডটা, অর্থাৎ এটাকে অ্যাডভার্ব বানাতে হবে। অ্যাডভার্ব বানানোর জন্য আমরা ইডি যোগ করব, তাহলে অ্যাডজেক্টিভ হলো, আর LY যুক্ত করলাম, তাহলে অ্যাডভার্ব হয়ে গেল। বাট দিস প্রবলেম মাস্ট বি রিমুভড ইমিডিয়েটলি, এটাকেও অ্যাডভার্ব বানাতে হবে। অ্যাডজেক্টিভে আছে, LY যুক্ত করলাম, অ্যাডভার্ব হয়ে গেল। সো দ্য গভর্ন মাস্ট বি কনসিয়াস অফ ইট, গভর্নমেন্ট হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অনলি প্রাগমেটিক স্টেপস, শুধুমাত্র কার্যকরী অর্থাৎ প্রায়োগিক যে পদক্ষেপ রয়েছে, ক্যান রিমুভ মানে দূর করা, সুতরাং অর্থপূর্ণ করার জন্য আর যোগ করলাম। দিস সিরিয়াস প্রবলেম ফ্রম দি কান্ট্রি, দেশ থেকে এই মারাত্মক সমস্যাকে শুধুমাত্র কার্যকরী বা বাস্তবসম্মত পদক্ষেপ এই সমস্যাকে দূর করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম কোশ্চেন 9, যেখানে ট্যাগ কোশ্চেন থাকে। ট্যাগ কোশ্চেন একটু সহজ হয়ে থাকে। মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, উত্তরটা কি হচ্ছে? ইজেন্ট ইট। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুযায়ী হাবোধক সেন্টেন্স নাবোধক হয়, নাবোধক সেন্টেন্স হাবোধক হয়, এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় আমরা প্রনাউন ব্যবহার করে থাকি। মডেস্টি হলো নাউন, আমরা ইট ব্যবহার করব এটার পরিবর্তে। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স, যারা বিনয়ী তারা সবসময় সিনিয়রদেরকে রেসপেক্ট করে থাকে। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা প্লুরাল, অর্থাৎ ওই জাতি সবাইকে বোঝায়। তাহলে উত্তর কি হচ্ছে? ডোন্ট দে। এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, এভরিবডি থাকলে দে হয়, সুতরাং এটাও ডোন্ট দে হবে। এখানে এস আছে বিধায় ডাজ হবে সেরকম না, কারণ দের সাথে ডাজ বসে না।
এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস। হার্ডলি নাবোধক শব্দ, সুতরাং উত্তর হচ্ছে ডাজ হি। লেটস বা লেটাস যদি সেন্টেন্সের শুরুতে থাকে আমরা জানি অ্যান্সার হয়ে থাকে শ্যাল উই। কোশ্চেন 10 কানেক্টর ব্যবহার করতে হবে। যুক্তিসঙ্গত কানেক্টর ব্যবহার করব আমরা, যাতে করে একটি পরিপূর্ণ অর্থপূর্ণ টেক্সট হয়। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশনের যে গুরুত্ব সেটা কেউ অস্বীকার করতে পারে না, কারণ অ্যাজ আওয়ার লাইফস অন আর্থ, পৃথিবীতে আমাদের জীবন ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট, অপরিহার্যভাবে এটার উপর নির্ভরশীল। সুতরাং এ নম্বরে কি হলো? অ্যাজ অথবা বিকজ অথবা সিন্স, সবগুলোর অর্থই কারণ। কিন্তু বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, অত্যন্ত দুঃখের বিষয়, দ্যাট যে উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে আমরা গাছ কেটে ফেলছি। যদি না গাছ রোপণ করা হয়, আনলেস ট্রিজ আর প্লান্টেড, সোন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট। খুব শীঘ্রই আমাদের দেশ মরুভূমিতে রূপান্তর হবে। অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, এবং ক্লাইমেটে হবে এক মারাত্মক পরিবর্তন। সুতরাং সো অথবা দেয়ারফোর উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রামারের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। যারা ন্যারেশনে এক্সপার্ট হয়ে থাকে তারা কিন্তু এই জায়গাটাতেও এক্সপার্ট হয়ে থাকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ন্যারেশনের কোটেশন মার্ক এগুলো ব্যবহার করা হয়ে থাকে। মেহেদি সেড টু নিতু, নামের শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, এছাড়া সেন্টেন্সের শুরুতেও ক্যাপিটাল লেটার হয়। নিতু এটা নাম, সুতরাং এটাও ক্যাপিটাল লেটার। কোটেশন মার্ক শুরুর আগে একটা কমা দিতে হয়, তারপর কোটেশন মার্ক শুরু করতে হয়। কোটেশন মার্কের ভিতরেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, সুতরাং এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। হোয়াট ইজ ইউর প্রোগ্রাম, হোয়াট ইজকে যেহেতু শর্ট ফর্ম করা হয়েছে, এখানে একটা অ্যাপোস্ট্রফির প্রয়োজন আছে। আফটার দ্য টেস্ট এক্সামিনেশন, এখানে এটা শেষ হয়েছে এবং এটা একটা প্রশ্ন, তাই প্রশ্নবোধক চিহ্ন, তার কথাটাও কিন্তু শেষ হয়েছে। নিতু সেই, অর্থাৎ নিতু এখন উত্তর দিবে, ক্যাপিটাল লেটার, নাম যেহেতু। দ্বিতীয়ত এটা সেন্টেন্সের শুরু, কোটেশন মার্ক শুরুর আগে কমা দিব। নিতু সেড আই হ্যাভ ডিসাইডেড, আচ্ছা কোটেশন মার্কটা আমরা দিয়ে নেই। আই তো সবসময় ক্যাপিটাল লেটারই হয়ে থাকে। আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ এটা একটা নাম, নামের প্রত্যেকটা অংশ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্রিজ। তার উত্তরটা শেষ, সুতরাং এখানে ফুল স্টপ দিয়ে দিব, কোটেশন মার্কটিও বসিয়ে দিব। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এটা কে বলেছে? এটা মেহেদি বলেছে। যেই বলুক, অন্তত নতুন করে আরেকজনের কথা সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং এখানে কোটেশন মার্ক ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম এবং যথারীতি কোটেশন মার্কটি শেষ করে দিলাম। এখন আমরা দেখব রাইটিং পার্টে সাজেশন হিসেবে তোমাদের জন্য কি কি রেখেছি। একটি সিভি রেখেছি, এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর ইন এ কোম্পানি। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। মনে রাখতে হবে একটি অংশ সিভি আর একটি অংশ কভার লেটার। কভার লেটার একটি পৃষ্ঠায় লিখবে, সিভি একটি পৃষ্ঠায় লিখবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখানে কিন্তু বলা আছে, সুতরাং সেটা ক্রস করা যাবে না। এইচএসসি পাস করেছো, তারপরে তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো। অ্যাপ্লিকেশন দিয়েছি, তোমরা শিক্ষা সফরে যেতে চাও। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস ওয়ান্ট টু গো অন এ স্টাডি ট্যুর। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং পারমিশন। এই শিক্ষা সফরের অনুমতি চেয়ে হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, আর সেখানে তোমার নাম থাকবে সুমন অথবা সুমনা। প্যারাগ্রাফ দিয়েছি এ টি স্টল, এবং একটি কম্পোজিশন থাকে, কম্পোজিশন দিয়েছি দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তার জন্য 12 নম্বর থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই মডেল টেস্টটির সমাধান দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। বাকি ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র স্বয়ংক্রিয়ভাবে তোমাদের কাছে পৌঁছে যায়।
আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে সমাধান করতে পারো, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে পারো, ইংরেজিতে তোমাদের সাফল্য অবধারিত। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।